সুন্দর চেহারায় মানুষকে সৃষ্টি করছে। তারপরে আল্লাহ বলতেছে এই মানুষটাই প্রচণ্ড অকৃতজ্ঞ, এই মানুষ সে জালিম, এই মানুষ সে হচ্ছে তাড়াহুড়া পরায়ণ, এই মানুষ সে হচ্ছে কৃপণ, এই মানুষ সে হচ্ছে লুবি, এই মানুষ সে হইল ঝগড়া জাতি খুব করে, ঝগড়াইটা প্রচণ্ড ঝগড়াইটা। এখন খেয়াল করেন তো, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তওবা আস্তাগফিরুল্লাহ। এখন নবীর আদর্শ আমি তুলে ধরবো আপনাদের সামনে লাইভে, রসুলের আদর্শ, রসুলকে কোরআন কি বলছে সব তুলে ধরবো, নবীকে নিয়ে কি বলছে তুলে ধরবো, অলিকে নিয়ে কি বলেছে, আব্দুকে নিয়ে কি বলেছে তুলে ধরবো, একে একে ধাপে ধাপে। মানুষের পর্বই তো হবে অনেকগুলো। এখন আপনি দেখেন মানুষের গুণ যেগুলো বলছে, আমরা যখন বিশাল জমায়েত দেখি তখন দেখি মানুষ খালি তাড়াহুড়া করে, গাড়িতে উঠোনের লেগা, বাসে উঠোনের লেগা, রেলে উঠোনের লেগা, বাজ্যা উঠোনের লেগা তাড়াহুড়া। আচ্ছা, মানুষ তাড়াহুড়া পরায়ণ, ধৈর্য নাই, সহ্য নাই, আগে খাড়া রয়েছে, হ্যারে ডিঙ্গাইয়া লাইতে গুতে ঠেলা ডাকায়া ফালাইয়া সে আগে উঠবো, তারপরে সে বসবো এরকম করে। আচ্ছা, তারপরে তিনি ঝগড়া করবো প্রচন্ড, যদি অমুককে এখানে আসতে দেন আমরা মেরে ফেলবো, আমরা আপনাদেরকে এই দেশে থাকতে দেবো না, এইরকম দেখবেন যে খালি হুমকি ধামকি। এর লেগে মানুষ প্রচন্ড ঝগড়াতে আল্লাহ কয়ে দিচ্ছে, আল্লাহ চির সত্য, আল্লাহর বাণী সত্য। দেখেন আজকে আমরা যে মানুষের স্বভাব চরিত্র দেখতেছি, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, 1450 বছর আগে, 1450 বছরের পরে মানুষের কি স্বভাব সব কয়ে দিছে। তাহলে মানুষ অকৃতজ্ঞ। আপনি যারে সাহায্য করবেন, পরাণ বেড়া খাওয়াইবেন, দেখবেন হ্যাঁ আপনার পিঠে ছুরি মারবো, আপনার অগোচরে সে বদনাম করবো। তাই মানুষই অকৃতজ্ঞ, মানুষ জালিম, মানুষ অত্যাচারী, মানুষ সে কলহপরায়ণ, মানুষ সে তাড়াহুড়া করে, মানুষ সে লুবি, মানুষ সে কৃপণ, মানুষ অধৈর্য, মানুষ সে খুবই জঘন্য। এখন এই যে মানুষের গুণগুলো আমি কোরআন থেকে বললাম, আরো বলবো, শেষ হয় নাই, আরো বলুন। এখন এই মানুষের গুণের সাথে রসুলের গুণ কি মিলে? নাউজুবিল্লাহ, কখনোই মিলে না। তাহলে রসুল কিভাবে মানুষ হয়? রসুল দেখতে মানুষের মতো, রসুলের আকার রূপ সেটা দেখতে মানুষের মতো, কিন্তু তিনি মানুষ না। কারণ আল্লাহ নিজে জানে 1400 বছর পরে এইরকম একদল বাটপার ফক্কর বাইরেইব, যারা এমন লেবাসে বয়ে থাকবো মানুষ মনে করবো না জানি কি রে, ভিতর বড় মনে মাল দেয়া বোঝায়, পরে দেখবো খালি কিরা আর কিরা, হিংসার কিরা, লোভের কিরা, কৃপণতার কিরা, তাড়াহুড়ার কিরা, অকৃতজ্ঞতার কিরা দিয়া বুঝায়। কিন্তু রসুলের লেবাস পরে বইয়া থাইকা এরাই বলবো রসুল আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ, এত দূর বলছে। আমি সেই দিন এক ওয়াজ শুনলাম, রসুল নাকি বলে ভুল করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ লানত এই সমস্ত কাজ্জাবের উপরে। আর এগুলা দলিল দেয় টুকাইনা হাদিস দিয়া, আব্বাসিয়া রাজাদের আমলে যে টুকাইনা হাদিস আছে, এই টুকাইনা হাদিস দিয়া। তো কাজেই এরা এই ইসলামের মধ্যেই, এরা যখন কোরআন দিয়ে এদেরকে সামনে বসা হয়, তখন এরা আর তখন আল্লাহ কি কইতেছে এই মানুষকে? আল্লাহ বলতেছে, হে মানুষ তুমি কি করো? তুমি আল্লাহর ইবাদত করো। মানুষ তুমি আল্লাহর ইবাদত করো। আমি দেখেন একটা আয়াত বলি আপনাদের সামনে, যদি কোরআন থাকে সামনে আপনারা খুলে। আল্লাহ বলতেছেন সূরা রুমের 58 নম্বর আয়াতে, এবং অবশ্যই আমরা মানুষদের জন্য এই কোরআনের মধ্যে সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থাপন করিয়াছি, এবং যদি তুমি তাহাদের নিকট কোনো প্রকার আয়াত নিদর্শন নিয়ে আগমন করো, তখন কাফেরেরা অবশ্যই বলিবে যে তোমরা তো বাতিলপন্থী ব্যতীত আর কিছুই নও। সূরা রোমের 58 নম্বর আয়াত আপনি যদি খেয়াল করেন, দেখছেন আল্লাহ নিজে বলে দিছে, এবং অবশ্যই আমরা মানুষদের জন্য এই কোরআনের মধ্যে সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থাপন করিয়াছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং যদি তুমি তাহাদের নিকট, মানে রসুলকে বলতেছে, এবং যদি আপনি তাহাদের নিকট কোনো প্রকার আয়াত মানে নিদর্শন নিয়ে আগমন করেন, তখন কাফেরেরা অবশ্যই বলবে যে তোমরা তো বাতিলপন্থী ব্যতীত আর কিছুই নও। এখনকার যে নব্য জালিমরা আছেন, এই নব্য জালিমরা কি আল্লাহর ওলিদেরকে এই কথা বলে না? আল্লাহর কামেল ওলি যারা, তারাই তো এক একজন রসুল, সেই ওলিয়ে কামেলদের কি এই কথা বলে না যে তোমরা তো বাতিলপন্থী ব্যতীত আর কিছু নও? যদি তাহারা কোনো নিদর্শনের কথা বলে, যেই রকম এখন সমাজে যদি দায়মি সলাতের কথা বলা হয়, তাহলে তাহারা বলে এরা বাতিলপন্থী। দায়মি সলাত বাতিলপন্থী কে বলেছে?
কোরআনের 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে সংযোগ যোগাযোগের উপরে প্রতিষ্ঠিত অবস্থান করে, তাহারাই মুসল্লি। সর্বক্ষণ যারা সালাত করে আর সেই দায়মি সালাতকে সম্পূর্ণ যারা অস্বীকার করে তাহারাই তো কোরআনকে অস্বীকার করে, মূলত বাতিল তারাই। এবং আল্লাহ কোরআনেই বলেছে যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারাই তো জালিম, যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারাই তো কাফির, যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারাই তো মুশরিক। এই যে কোরআন মতে যে ফায়সালাগুলো দেওয়া হয় না, কোরআনে দায়মি সালাতের কথা স্পষ্ট বলা হয়েছে এবং পৃথিবীর উলিয়াই কেরাম কামেল আল্লাহর ওলিরা দায়মি সালাতের কথা বলে গেছেন এবং বলতেছেন। তো এই দায়মি সালাতের বিষয়ে বলতেছেন না জেনে পড়লে নামাজ, না জেনে পড়লে নামাজ। এখানে আল্লাহর ওলিরা এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন যে দায়মি সালাত সম্পর্কে ফকির লালন সাইজিও তিনি 2-3টি কালাম এই জগৎবাসীর জন্য বলেছেন। সেইটি হইল যে ফকির লালন সাইজি বলতেছেন না পড়লে দায়মি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করি সদা। দায়মি নামাজ না পড়লে খোদায় রাজি হয় না, আর কোথায় সেজদা, আর কোথায় খোদা কোথায় সেজদা, খোদায় কোথায় আর সেজদা করতেছেন কোথায়। আর দায়মি নামাজ ছাড়া আল্লাহ রাজি হবে না। পররে দায়মি নামাজ নিজ মুকাম চিনে, মুর্শিদ ধরে জানো নবীর মিম্বর কোনখানে। পররে দায়মি নামাজ নিজ মুকাম চিনে বলতেছে মুর্শিদ ধরে জানো নবীর মিম্বর কোনখানে। তাহলে এই দায়মি নামাজটা দায়মি সালাতটাকে কেন আমাদের এই বর্তমান সমাজের যে নব্য ডিজিটাল পীর সাহেব যারা আছেন, এই ডিজিটাল পীর সাহেবরা এবং আরবি জানা যারা আরবির জাহাজ এবং পণ্ডিতেরা তাহারা দায়মি সালাতটাকে বুঝতেও পারলো না, মুরিদরে শিখাইতেও পারলো না, মুসল্লিরও শিখাইতে পারলো না, কিন্তু এই আল্লাহর ওলিয়ে কামেল গো বিরোধিতাটা ঠিকই করা পারছে। যেই পীরের দরবারে দায়মি সালাতের শিক্ষা নাই, দায়মি সালাতের কথা বলা হয় না, সেই পীরের দরবারে মুরিদ হইয়া কি করবেন? কারণ সে আত্মশুদ্ধির মূলই তো হচ্ছে দায়মি সালাত। মানুষ থেকে আমানু হইতে পারলে দায়মি সালাতে শিক্ষার যোগ্যতা অর্জন করে। আর দায়মি সালাত সেই করে যে মুসল্লি, আর দায়মি সালাতের মাধ্যমে